শয়তানকে অনুসরণ করতেছো। অথচ তুমি কলমা পড়েছো, তোমার মা বাবা মুক্তভাবে ফাটিয়ে কোরআন শিক্ষা দিয়েছিলেন যে রসুলকে অনুসরণ করার জন্য। তোমার দোষ নয়, ধর্মের নামে যারা আজকে বাজারে এসেছে তাদের দোষ। তারাই বুঝতেছে রসুলের দরকার নাই, দরুদের দরকার নাই, তা আর কি শিখবা তোমরা? সবাই পাগল হয়ে গেছে। এই জন্য বললাম বেহেশত একদম সস্তা, আল্লাহ পাওয়া বড় কঠিন। আমরা নামাজ পড়ি যে বেহেশতের জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আমরা নামাজে সুন্নত নফল বাদ দিই না। আমার তোমরাই প্রমাণ করতেছো বেহেশত সস্তা, আর সুন্নত নফল বাদ দিয়ে ফরজ পড়ো, তাহলে বুঝা যায় যে বেহেশতের দাম কম, কিন্তু আল্লাহ পাইতে বেশি কঠিন। এত নামাজ পড়ো, আশা করতে পারতেছি না যদি দয়ালে নিজ দয়া না করে। আমার নামাজ যদি আমাকে ব্যস্ত তাহলে আল্লাহ ও আল্লাহ আহকামুল হাকিমিন, তাহলে তিনি বিচারকর্তা কিভাবে হয়? বাবু, ইসলাম যে তো সহজে দেখতেছেন এত না, কারণ অবশক্তি কাফেরেরা আজকে আমাদেরকে বিচ্ছিন্ন করার একটা হীন প্রয়াস। আর আমাদের কাছ থেকে কিছু মুনাফেক টাকার মধ্য দিয়ে কিনে নিয়েছেন, যাদের মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি ফাগরি, কথার মধ্যে কোরআন আর হাদিস, কিন্তু অন্তরে কলমা নাই, আল্লাহ নাই, লাইন লাগাইছেন তার সাথে ডাইরেক্ট। কদ্দুস এখন অ্যাক্সিডেন্টও নিয়ে না সিন্দারি, আমরা ডাইরেক্ট না, আমরা ইনডাইরেক্ট। কেমন গান গাইছে না, চলরে মানবের গাড়ি, আমরা মদিনা দিয়ে যেতে চাই। কেমন কত ডাইরেক্ট এই জীবনে দেখলাম, বয়স তার কম হয় না, কত ডাইরেক্ট গাড়ি দেখছি, কোনো হিসাব নাই। আপনারও ডাইরেক্ট থেকে বাঁচুন। যারা ডাইরেক্ট খুঁজতেছেন সে কিন্তু আপনার কাছে ডাইরেক্ট আসে না। যে কোরআন নাজিল করেছে আগে দিয়েছে জিব্রাইলকে, জিব্রাইল যে রসুলের কাছে, তো রসুল আপনার কাছে পাঠাইছে, আপনি তার সন্ধান পাইছেন ইনডাইরেক্ট। ডাইরেক্ট করতে গিয়ে পাইলে ঠিক না বে ঠিক? পেয়ারা হাজারি রসুল বান নিয়ে আসলেন, একটা বাহানা নিলেন সরাসরি যদি নিয়ে, কারণ সবাই তো ক্ষয় খুদা নাউজুবিল্লাহ 360টা খুদা, এখানে যদি এক খুদার কথা বলি নিবে, তাই একটা বাহানা নিলেন। এমন এক ফেরেশানি মজবুরি দুর্বলতার প্রকাশ করলেন, ঘরের দরজায় এসে ডাক দিলেন, খাদিজা গো তুমি কোথায়? আজকে জানি আমার কেমন কেমন লাগে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে আওয়াজ শোনার সাথে সাথে বেকুল হয়ে দুধ দিলেন। কারণ এই স্বামী অনেক ত্যাগের স্বামী, কারণ আগের তিনি 2 স্বামী হারা হয়েছেন, ওইখান থেকে অনেক সম্পদ পেয়েছেন, বাবার কাছ থেকে অনেক সম্পদ পেয়েছেন। যেই স্বামীকে পাইতে গিয়ে সমস্ত সম্পদ নিমিষে বিলিয়ে দিয়েছেন। আর এই স্বামী যদি হাত ছাড়া হয় উপায় কি? তাই দৌড়াই এসে জড়াই ধরলেন, কি গো কি হলো কি হলো, আজকে কেন কেমন কেমন লাগে? তোমার ওই প্রেমের বেদন বুঝে না রে অন্যজন। বিরক্ত লাগেনি? আমাদের আবার গাওয়ার কব্বাটা এই জ্বালা কি দিয়ে জুড়াই প্রাণের মৌলা রে, এইভাবে জড়াই ধরলে। খাদিজা এমন নয়, আমার জন্য বিছনা করো, শোয়াইয়া দাও, এটা চাদর দিয়ে আমাকে জড়িয়ে ধরো, ঠিক না আছে না? ঠিক আছে তো ঘটনা, জড়িয়ে ধরো। মা খাদিজাতুল কুবরা স্বামীর বাগ যেন কেউ না নেই, কেউ যেন চিনিয়ে না নেই, তাই এমন ভাবে জড়াই ধরলেন, বালা করে দর্শনী ধরছি। আর চোখে দেখতেছেন স্বামীর জন্য এত পেরেশান, অন্তরটা সম্পূর্ণরূপে স্বামীর দিকে নিয়ে নিহিত করে দিলেন। আর রসুল চিন্তা করলেন এখানে সুযোগ, আস্তে চাদর ফেলাই এমন ভাবে বসলেন, রাজ দিরাজ মোহাম্মদ মুস্তাফা তুমি বাদশারো রাজ দিরাজ। ডাক দিলেন, এ হাদিজা হুয়ায়ে, কে? আমি আমার স্বামী। আমি তো তোমার স্বামী হওয়ার জন্য আছি না, আমি জগৎ স্বামী। চিন্তায় পড়ে গেলেন, হয় কি এত পাহাড়ের উপরে উঠে প্রতিদিন যাই না জানি কোনো বুদ্ধ আসর করছে।